হিসেবে এসেছেন কেন? আমাদের চাষবাস দিদি বেতন বোনাস আমাদের কিছুই দেয় না। বেতন বোনাস আমাদের কিছুই দেয় না। আমাদের মালিক ফ্যাক্টরি চলন্তকালীনই ফ্যাক্টরি বন্ধ করে বিদেশ চলে গেছে। তিনি আমাদের কোনো আপডেটই দেয় না, কোনো কিছু না। আমরা অনেক জায়গায় গেছি, আমরা যমুনায় গেছি, তারপর সচিবালয়ের ওই জায়গায় গেছি, ওই লোকের আপনার বিজেএমে গেছি। আমাদের ভাইরা বড় বড় ভাইরা আছে, তারা সবাই মিলে গেছে, কিন্তু আমাদের আমরা কোনো কারোর কাছে কোনো কিছু সমাধান পাই না। আমরা 23 তারিখে আইছিলাম আপনার যমুনার সামনে। আমাদেরকে বললো যে 29 তারিখে আমাদের কি পাওনা দামনা দেবে, সবটুকু না দিলে কিছু আমাদের পাওনা দামনা দেবে। কিন্তু টিএনজেড আর সেনাবারেন্স দুইটা ফ্যাক্টরি আমরা এক জায়গায় হয়েছিলাম, পরে সেনাবারেন্সের আমরা কোনো পাওনা পাইনি, টিএনজেডের পাওনা পাইছে, কিছু পাইছে, আর আমরা কিছুই পাইনি। আমাদের রবিবার দিনকে রাত্রি ডিসিশন দিতে চাইছে যে কবে আমাদের দেবে ঈদের আগে, কিন্তু রবিবার গেছে, সোমবার দিনকে সকালে আমাদের কোনো ডিসিশন দেয়নি। সোমবার দিনকে সকালে আমরা আবার অফিসের সামনে দাঁড়াইছি, সেনাবাহিনী আইছে, পুলিশ আইছে, তারা আমাদের লাঠি বাইর করছে মারার জন্য, যে রাস্তা আটকাই বসেছিলাম। পরে রাস্তা ছেড়ে দিছি। পরে পুলিশরা বললো যে আমাদের আজকে এই জায়গায় আসার কথা। পরে আমরা সকালে আসলাম, আসার পরে আমরা অর্ধেক পথে যখন আইছি, আমাদের সে সময় পুলিশে আটকাইছে রাস্তায়। পাঁচটা গাড়ি আটকাইছে। আমাদের সবাই সেনের যত ওয়ার্কার ছিল সবাইরে নিচে নামাইছে। নামানোর পরে আমাদের বলে তোমাদের যাওয়া যাবে না। পরে আমরা হাঁটতে একজন দুইজন কেউ হেঁটে আইছে, আমরা কেউ বাসে আইছি, এসে এই জায়গায় অবস্থান করেছি। এখন আমাদের ভাইরা গিয়েছে ভিতরে, এখন কি সিদ্ধান্ত হবে, কিন্তু আমাদের পাওনা না নিয়ে আমরা আজকে জায়গার থেকে যাব না। আমাদের পাওনা লাগবে, আমাদের রুম ভাড়া বাকি, আমাদের দোকান ভাড়া বাকি, আমাদের বাচ্চাদের স্কুলের বেতন বাকি। আমরা ঈদের সময় বাচ্চা কাচ্চার কিছু দিতে পারিনি। তারা বড় বড় গরু কিনে কুরবানি দেবে, আর আমরা বাচ্চার জন্য 200 টাকা দামের একটা মুরগি কিনে খাওয়াতে পারিনি। তাহলে আমরা কত বড় অভাগী।